আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার এসে পড়লাম নতুন একটা রান্না নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে বানাবো আমি কলার মোচার ভর্তা। দেখুন কলার মোচাটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি এভাবে ছুলবো। ভেতরের যে ফুলগুলো আছে সেগুলি নিয়ে নেব। তারপর আস্তে আস্তে আমি ফুলগুলো থেকে পরাগদণ্ডটা যে থাকে ম্যাচের কাঠির মতো দিয়ে আপনারা দেখবেন, খেয়াল করলে দেখতে পারবেন, ওটা ছিঁড়ে ফেলবো। তারপর প্লাস্টিকের মতো একটা কাভার থাকে, ছোট, দেখিয়ে দিচ্ছি আমি। এটা ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে সবগুলো আলাদা করে রাখবেন। আর বাকি অংশটা, মোচাটা ছিলা যায় না, সেটা আমি মানে ভেতরের অংশটা সেটা আমি কুচি কুচি করে কেটে ফেলবো। কেটে তারপর একটা হাঁড়ির মধ্যে আমি সবগুলো পানি দিয়ে সেদ্ধ দেব। আর এই ফাঁকে আমি প্রায় 4-5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সরিষা বেটে, কালো সরিষাটা বেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজগুলোকে হালকা হালকা ব্রাউন করে ভাজবো। ভেজে আমি তুলে রাখলাম। এরপর কয়েকটা শুকনা মরিচ নেব। আপনি যতটুকু ঝাল খান সেই অনুযায়ী নেবেন। আমি একটু বেশি নিয়েছি, আমার ঝালটা একটু পছন্দ তো তাই। মরিচগুলো হালকা টেলে তারপর উঠিয়ে নেব। এরপর একটা মিক্সিতে আমি এগুলো ঢেলে দেব। আর এদিকে আমার কলার মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো, তুলে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দেব। দেখুন দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচি দেব, মানে পেঁয়াজ ভাজাটা, মরিচ ভাজাটা দিয়ে একসাথে ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন কড়াইতে সরিষার তেল দেব। সরিষার তেলে করলে খেতে ভাল লাগে। তারপর ব্লেন্ড করা মোচাগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি এটা ভাজবো তেলের মধ্যে।